অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারতীয় মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। এখানে আমাদের অনারেবল পার্সন যারা আছে ওনাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবুল কাসেম ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন এবং বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ব্যবসা করে বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কাসেম বলছি, আল্লাহ কলভান্ডার। ওকে, আমাদের ব্যবসার বয়স প্রায় 40 বছর। ও মাই গড। তো বিগত পিছনের দিকগুলোয় অনেক ভালো গেছে ব্যবসা। এখন যত দিন আসতেছে ব্যবসার পরিণতি খুব খারাপ যাচ্ছে। দ্রব্যমূল্যের দাম বেশি, ফলের দাম বেশি, ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, দাম বেশি। বাজারের উদ্যোগতি 300 থেকে 400 টাকার কমে কমলা আপেল পাওয়া যাচ্ছে না। রাইট, এক্স্যাক্টলি। আঙ্গুর, এই জন্য আমাদের ফল, বিদেশি ফল কম বিক্রি হয়। আর সাধারণত দেশি ফল বিক্রি করি না, বিদেশি ফলটাই বিক্রি করি। বিদেশি ফলের আইটেমগুলি কী কী আছে? বিদেশি ফলের আইটেম সাউথ আফ্রিকার আপেল, মিশরের মালটা, চায়নার কমলা, ওকে, ব্রাজিলের আপেল, ওকে, নিউজিল্যান্ডের আপেল, ওকে, ইন্ডিয়ার কমলা, খেজুর, সব ধরনের খেজুর। আবুল কাসেম ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘ 40 বছর যাবৎ আপনার ব্যবসাকে ধরে রেখেছেন। আমি যদি বলি রোম আজ নট বিল্ট ইন এ ডে, ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে কাসেম ভাই, আপনি একদিনে তৈরি হন নাই। হাঁটিয়ে পা করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে বসেছেন একটা গুডউইল নিয়ে। তো সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার যে অনুভূতির কথা এবং যে কথাটা বললেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকারের যে এসডিজি গোলের লক্ষ্যমাত্রা দিয়েছেন, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওই গোলের মধ্যে বলেছেন প্রতারক, ধোঁকাবাজি, এরপর হচ্ছে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনার আম বিক্রি করে, এটা বিক্রি করে ফরমালিন দিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে আপনার কথাটা একটু তুলে ধরবেন যে আমরা কিভাবে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রাখতে পারি আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। ফরমালিন মুক্ত ফল কীভাবে আমরা থাকতে পারি? ফরমালিন মুক্ত আসলে সাতক্ষীরা যখন আমটা শুরু হয় তখন বেশি দাম পাওয়ার জন্য কিছু অসাধু ব্যবসায়ীরা বা বাগানের মালিক ওরা ফরমালিন ব্যবহার করে আমটা বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে, দাম বেশি পাওয়ার জন্য। কিন্তু এটা যদি 15 দিন পরে আসে তাহলে আর ফরমালিনের প্রয়োজন হয় না। আপনাকে অশেষ ধন্যবাদ কাসেম ভাই, আপনার মূল্যবান কথাগুলি তোলার জন্য। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে আছেন, আমাদের কিংবদন্তি হুমায়ুন কবির ভাই, আপনাকে আমার চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আলোকিত হ্যান্ডসাম ম্যান। আমার কাছে মনে হচ্ছে হুমায়ুন ভাই নিজেকে হয়তো বা বলবে যে 60 বা 65 হবে বয়স, কিন্তু আমার কাছে 68, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 18 বছর যুবক। হুমায়ুন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে একজন ক্রেতা হিসাবে আবুল কাসেম ভাই ব্যবসা কেমন, ওনার গুডউইল এবং আপনার অনুভূতির কথা তুলে ধরবেন। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হুমায়ুন কবির। এখানে যে আমি সবসময় আসি এবং সবসময় উঠা বসা করি। তো বেসিক্যালি এনাদের যে বিজনেসটা অনেক আগে থেকে আমি এখানে উঠি আর উঠা বসা করি আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা মোটামুটি একটু ভালো। তো ওনার বিজনেসের যদি আমরা কোয়ালিটির কথা বলি সেক্ষেত্রে ভেরি নাইস কোয়ালিটি। ওয়াও, ফ্যান্টাস্টিক, হুররা। একটা জিনিস হলো সাধু এবং অসাধু বিক্রেতার মধ্যে যে একটা ডিফারেন্স আছে, এনাদেরকে বলা যায় যে ওনারা মোটামুটি একটা সলিড বিজনেস করার চেষ্টা করে। যদি কখনো কোনো আনওয়ান্টেড সিচুয়েশন গ্রো করে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটার জন্য দায়ী কিন্তু বেসিক্যালি ওনারা হন না, উপর থেকে বুঝছি, উপর থেকে। যে কারণে মূল জিনিসটা হয়ে যায় কি যে ওনাদের যে বিজনেস করেছি 40 বছর ধরে যেহেতু বিজনেস করতেছে, একটা বিজনেসের আসলে এস্টাবলিশ করা অনেক কঠিন। তো এই সেই গুডউইলটা যেটা এস্টাবলিশ হচ্ছে বা করতে পারছেন,
সততার কারণেই এটা সম্ভব হয়েছে, রাইট এক্স্যাক্টলি। আদারওয়াইজ এটা সম্ভব হতো না। হ্যাঁ। আর আমি যদি একদম ক্রেতা হিসেবে বলি হ্যাঁ তাহলে ভাই অনেক কষ্টের কথা আছে, কিন্তু বলার কি আছে বলে না, আমরা যেখানেই যাই না কেন সেখানেই দেখা যাচ্ছে পলিউটেড সব কিছু, রাইট এক্স্যাক্টলি পলিউটেড। রাইট। তো এখানে আসলে ভালো কিছু মানে চাইতে গেলেও হঠাৎ করে পাওয়া যায় না, আর পাইতে গেলেও অনেক শ্রম বা অনেক কষ্ট করতে হয়। রাইট এক্স্যাক্টলি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে সকালে যে রেটে আমরা যে হয়তো একটা জিনিস পারচেস করতেছি, হ্যাঁ হ্যাঁ বিকেল বা দুপুরের মধ্যে দেখা গেল যে ওটার পার্সেন্ট অনেক বেশি। রাইট এক্স্যাক্টলি তাই অ্যাকচুয়ালি এটা কেন হলো হ্যাঁ। এগুলো কিন্তু আসলে আমাদের তদারক করা উচিত। রাইট এক্স্যাক্টলি। তো এখানে বাংলাদেশ সরকারের অনেক প্রতিনিধি বা অনেকেই আছে, আপনারা যারা আছেন তাদের মাধ্যমে অনেকটা ডেভেলপ করেছে, ইনশাআল্লাহ বাট আরও বেশি প্রয়োজন, প্রয়োজন। আরও বেশি প্রয়োজন। রাইট এক্স্যাক্টলি। কারণ আমরা আমাদের যতটুকু ইনকাম বা আমরা যেটুকু ইনকাম করি হ্যাঁ, এখানে হ্যাঁ। আমরা চাই সবসময় ডাল ভাতে বাঁচতে চাই, রাইট এক্স্যাক্টলি। বাট এটা পিওর খেয়ে বাঁচতে চাই। রাইট আমরা কোনো এক্স্যাক্টলি। ভেজালে ভেজাল। মানে ভেজাল খেয়ে এটা আমাদের বাঁচার আমরা এক্সপেকটেশন রাইট রাখি। এক্স্যাক্টলি। সো দ্যাট হ্যাঁ আমার মনে হয় যে এগুলো মানে যারা অসাধু ব্যবসায়ী কিংবা যারা এই ধরনের সিচুয়েশনটা বিল্ড আপ করে হুম। তাদের জন্য আসলে একটা অ্যাক্টিভ মানে একটা ব্যবস্থা নেওয়া দরকার। রাইট এক্স্যাক্টলি। ঠিক আছে, হ্যাঁ তো আমি আমার এতটুকুই বক্তব্য বললাম। হ্যাঁ আমি এই ফাঁক দিয়ে বলতেছি যে হুমায়ুন কবির ভাই, হাউ উইল ফিল টুডে? টুডে ভাই ফিল করতেছি প্রচণ্ড গরম, যেটাকে বলা হয় যে আসলে আজকের যে অবস্থা হ্যাঁ তাতে আমরা আসলে কেউ স্বস্তিতে নাই, রাইট এক্স্যাক্টলি। সবাই একটা আনওয়ান্টেড সিচুয়েশন ফিল করতেছি। রাইট এক্স্যাক্টলি। এখানে বের হওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে শ্রমিক কিংবা রিক্সার চালক বলেন বা আমরা যারা পায়ে হেঁটে বা পথ চলি হ্যাঁ। তাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে গেছে। রাইট এক্স্যাক্টলি। তো জানি না এই টেম্পারেচারের শেষ পরিণাম কি হবে, অনলি গড নোজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ হুমায়ুন সাহেব, আপনি যে কথাগুলি তুলে ধরেছেন আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা থেকে। আমি সাংবাদিক ফরাজ ভাই, আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস, আপনি আমাকে কোঅপারেশন দেওয়ার জন্য। তারপরে আমরা চলে যাচ্ছি, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাশিম ভাইয়ের কাছে যাচ্ছি। কাশিম ভাই, এখন আমার প্রশ্ন হলো যে আপনি আমাদের একজন আলোকিত ব্যবসায়ী, কেননা আলোকিত বলবো এই জন্যই যে 40 বছর ব্যবসাকে আপনি ধরে রেখেছেন। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যখন শ্বশুরবাড়িতে যাওয়া হয় বা বন্ধুর বাসা, বিশেষ করে শ্বশুরবাড়ি, হ্যাঁ শ্বশুরবাড়িতে গেলে আপনি কী কী ফল নিয়ে যান, কেননা জামাই আদর পেতে হবে কিন্তু। কাশিম ভাই। শ্বশুরবাড়ি তো সাধারণত সর্বোচ্চ ভালো বলে দিতে হয়, যেহেতু জামাই আদরের দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ। শ্বশুর শাশুড়ির জন্য, রাইট শালা শালির জন্য। রাইট অবশ্যই বিদেশি বল নিলে ওইখানে হ্যাঁ হ্যাঁ যথেষ্ট সম্মান পাওয়া যায়। রাইট এক্স্যাক্টলি। দেশি বল তো সাধারণত আমাদের অনেকে নিজেদের বাড়ি ঘরে হয়, হ্যাঁ হ্যাঁ এলাকায় পাওয়া যায়, Right. হাট বাজারে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ কিন্তু বিদেশি বল তো সব জায়গায় পাওয়া পাওয়া যায়, যায় না, হ্যাঁ যেমন কমলা, আপেল, মালটা, রাইট এগুলাই শ্বশুর বাড়িতে দিলে অনেক সম্মান পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়। রাইট এক্স্যাক্টলি। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা ক্রেতা বিক্রেতা আছেন আপনারা চলে আসবেন আমাদের প্রপার্টার আবুল কাসেম সাহেবের আল্লাহদান ফল ভান্ডার, এখানে চলে আসবেন দূর দূরান্ত থেকে। আর শ্বশুরবাড়ি যাওয়ারে অন্তত পক্ষে 10 আইটেমের 10টা ক্যারট যাতে শ্বশুরবাড়িতে যায়, তাহলে জামাই আদর পাওয়া যাবে। সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে টানছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমার এই সাক্ষাৎকারটুকু দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরাজ ভাই বিদায় রেখে টানছি। I pray to God, Almighty Allah, you succeed in life day by day, especially Kasim bhai and Humayun bhai, both of the people. Thank you. Thank you.